বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কম্পাস দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু ভাবতে থাকে। তার চোখে এক ধরনের দৃঢ়তা, কিন্তু মনের ভেতর কষ্টও কম নয়। কম্পাস মনে মনে বলে, বিহান স্যার, আপনি হয়তো এখন রাগে আর অভিমানে আমাকে দূরে ঠেলে দিচ্ছেন, কিন্তু আমি জানি আপনার মনে আমার জন্য একটা আলাদা জায়গা আছে। আপনি যতই দূরে যেতে চান না কেন, সত্যিটা একদিন আপনার সামনে আসবেই। কম্পাস নিজের চোখের জল মুছে ফেলে এবং নিজেকে শক্ত করে। সে ভাবে ঠিক সময় মতো সব কিছু বদলে যাবে আর সে আবার বিহানের কাছে ফিরে যাবে। অন্যদিকে দেখা যায় মোনালিসা বিহানকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। বিহান তখন কিছুটা অস্থির অবস্থায় আছে। অভিজ্ঞান দত্ত বিষয়টা দেখে একটু চিন্তিত হয়ে পড়েন। তিনি মোনালিসাকে বলেন, তুমি ওকে এখানে নিয়ে এলে ঠিক আছে, কিন্তু ওর বাড়ির লোক কি জানে? অন্তত ওদের জানিয়ে দাও। তখন মোনালিসা ফোন বের করে মেঘমালাকে ফোন করে। মেঘমালা ফোন ধরতেই উদ্বিগ্ন হয়ে জানতে চায়, বিহান কোথায়? মোনালিসা একটু আত্মবিশ্বাসের সুরে বলে, বিহান এখন আমার বাড়িতে আছে। ও বাড়ি যেতে চাইছিল না, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। এই কথা শুনেই মেঘমালা ভীষণ রেগে যায়। এদিকে ঋতুজাও বিষয়টা শুনে খুব ক্ষেপে ওঠে। ঠিক তখনই অভিজ্ঞান দত্ত ফোনটা নিয়ে ঋতুজাকে বলেন, ঋতুজা ম্যাডাম, কম্পাস তো নিজের বাবার কাছে চলে গেছে সম্পত্তির জন্য। এখন আর বাধা নেই। আমার নাতনির সঙ্গে আপনার ছেলের বিয়েটা পাকা করে ফেলি। অখিলেশ বাবুর সঙ্গে আমার কথাও হয়ে গেছে। খুব শিগগিরই ওদের বিয়ের তারিখ ঠিক হবে। এই কথা শুনে ঋতুজা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর দৃঢ় গলায় বলে, আমি আসছি, বলেই ফোনটা কেটে দেয়। এরপর ঋতুজা সোজা মোনালিসাদের বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে পৌঁছে সে দেখে মোনালিসা বিহানের খুব কাছাকাছি বসে আছে। বিহানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে ঋতুজার রাগ চরমে ওঠে। সে গম্ভীর গলায় বলে ওঠে, মোনালিসা, তুমি কি ভাবছো? মোনালিসা একটু চমকে উঠে তার দিকে তাকায়। তখন ঋতুজা বলে, অখিলেশ চৌধুরীর জীবনে তার স্ত্রীর জায়গায় কে আছে জানো? সেই জায়গায় আছে ঋতুজা। আর মুক্তির জায়গা কোথায় জানো? কোথাও নেই। তাই নিজেকে মুক্তির জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো না। ঋতুজার কথা শুনে বাড়ির সবাই থমকে যায়। সে আবার বলে, ভালো করে শুনে রাখো, বিহান এখন ঘোরের মধ্যেও একটা নামই বলছে, কম্পাস। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমার ছেলের জীবনে তোমার কোনো জায়গা নেই। সেখানে শুধু কম্পাসেরই জায়গা আছে। এই কথাগুলো মোনালিসার অহংকারে বড় আঘাত করে, কিন্তু সে কিছু বলার আগেই ঋতুজা আরও কঠিনভাবে তাকে বুঝিয়ে দেয়। এদিকে এই পুরো কথোপকথন ফোনের লাইনেই শুনতে পাচ্ছিল কম্পাস। সে কানে হেডফোন লাগিয়ে সব শুনছিল। ঋতুজার প্রতিটা কথা শুনে কম্পাসের চোখে জল চলে আসে। সে ভাবে, ঋতুজা ম্যাডাম এখনও আমাকে এতটা বিশ্বাস করেন। তার মনে নতুন করে সাহস জন্মায়। ঠিক তখনই আরেকটা ঘটনা ঘটে। বিহান হঠাৎ একটু নড়ে ওঠে এবং আধো ঘুমের মধ্যে আবার বলে ওঠে, কম্পাস, কম্পাস কোথায়? এই কথা শুনে মোনালিসা আরও অস্থির হয়ে পড়ে। সে ভাবে, এত কিছু করার পরও বিহান কেন শুধু কম্পাসের নামই নিচ্ছে? অন্যদিকে অভিজ্ঞান দত্ত মোনালিসাকে শান্ত করতে চেষ্টা করেন, কিন্তু মোনালিসা তখন রাগে ফেটে পড়ে বলে, দাদু, উনি এসব কি বলছেন? আমি কি তাহলে এতদিন ভুল স্বপ্ন দেখছিলাম? তখন ঋতুজা ঠান্ডা গলায় বলে, স্বপ্ন দেখা খারাপ নয় মোনালিসা, কিন্তু অন্যের জীবনে জোর করে নিজের জায়গা বানাতে গেলে সেই স্বপ্ন ভেঙেই যায়। এরপর ঋতুজা অভিজ্ঞান দত্তের দিকে তাকিয়ে বলে, শুনুন অভিজ্ঞান বাবু, আপনার নাতনিকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিন, না হলে তার পরিণতি মুক্তির মতোই হবে। এই কথা শুনে বাড়ির পরিবেশ আরও ভারী হয়ে ওঠে।